হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আমি রিয়া। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তো পটলের বিভিন্ন ধরনের রেসিপির মধ্যে এই ধরনের পটলের দোরমা খেতে কিন্তু সকলেরই ভীষণ পছন্দের। আশা করি ভালোই লাগবে এই রেসিপিটাকে। তো এখানে নিরামিষ আমিষ দু ধরনের পুর দিয়েই বানানো হয়ে থাকে এই রেসিপি। তো আমি এখানে কোনো রকম মাছ বা মাংসের কোনো পুর এখানে ইউজ করছি না, একেবারে নিরামিষভাবেও বলবো না, কারণ এর মধ্যে পেঁয়াজ রসুন পড়বে। তো অন্য ধরনের একটা পুরের দিয়ে বানাবো, পুর দিয়ে। তো অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটাকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পারলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। তো এখানে এই যে পটলগুলো নিয়েছি, এখানে বড় বড় সাইজের পটল নেওয়া হয়েছে। পটলের ভেতরের শাঁসটাকে বার করে নিয়ে বাইরেটা ছিলে নেওয়া হয়েছে আর শাঁসটাকে রাখা হয়েছে একটা সাইডে। এবার নুন হলুদ দিয়ে খুব ভালো করে পটলগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। তো এখানে এই রান্নাটা করার জন্য কিন্তু একটু বড় বড় ধরনের পটলের প্রয়োজন হবে। তো পটলগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার পটলগুলোকে সর্ষের তেলের মধ্যে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব, যাতে পটলগুলোর বাইরের যে দিকটা সেটা যেন একটু নরম হয়ে আসে। কারণ এই ধরনের বড় বড় যে পটল, এগুলো ভীষণ শক্ত হয়ে থাকে বাইরের কোটটা। আর ভাজা ভাজা করে নিলে এটা খেতেও ভালো লাগে। তার জন্য হালকা করে এই সময় মিডিয়াম রেখে ফ্লেমটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো যতক্ষণ না পটলের গায়ের এই গ্রিন কালারটা চেঞ্জ হয়ে অনেকটা ইয়েলো টাইপ হয়ে আসছে, ততক্ষণ এটাকে ভেজে নেব। এই যে দেখুন, কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে। আমি এবারে একটা প্লেটে এগুলোকে সরিয়ে নিচ্ছি আর এটাকে ঠান্ডা করার জন্য একটু সাইডে রেখে দেব। এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে পটলগুলোকে। এবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এখানে পটলের ভেতরের যে শাঁসটা ছিল সেটা আমি মিক্সার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে ঝালটা যেরকম আপনারা খেতে চান দিতে পারেন। আমি এখানে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যেই আদা দিয়ে দিতে পারেন, তো আমি এখানে আদাটা দিলাম না। তো আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি পোস্ত একসাথে বাটলাম না, কারণ পোস্তটা এর মধ্যে দিলে খুব সুন্দরভাবে বাটা হয় না, সেই জন্য আলাদা করে এটাকে বেটে নিতে হবে। পোস্তর মধ্যে অল্প একটুখানি জল আর একটু 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে দুটো পেস্ট রেডি হয়ে গেছে। দেখুন, পটলের পেস্ট একেবারে রেডি শাঁসটার, আর এদিকে পোস্তও বাটা হয়ে গেছে। এবার এটার সুন্দর একটা পুর বানিয়ে নেব পটলের ভেতরে ঢোকানোর জন্য। তো সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুনের মতন কালো জিরে ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা। এবার সুন্দরভাবে এগুলো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে একটু নরম হওয়া অবধি অপেক্ষা করবে, যেন একটু গোল্ডেন ব্রাউন হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা 1/2 টিস্পুন আর গ্রেট করা রসুন, এটাও 1/2 টিস্পুনের মতন দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে নুন পরিমাণ মতন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুনের মতন, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এটাও এই 1/2 টিস্পুনের মতনই দিয়ে দিলাম। আর অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর যে পেস্ট তৈরি করে রাখলাম পটলের ভেতরের যে বীজটা শাঁসটা দিয়ে, সেটাই এর মধ্যে ঢেলে দিলাম। বাটি ধোয়া জলও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, মানে একটু কড়াইয়ের মধ্যে মশলাটা যাতে সুন্দরভাবে মিশিয়ে যায়। এই সময় ফ্লেমটা অবশ্যই একটু বাড়িয়ে রাখবেন, ততক্ষণ কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর এখানে পোস্ত দিয়ে দিলাম 2 চামচের একটু বেশি। পোস্তটা দেওয়ার জন্যে খুব সুন্দর লাগবে ভেতরের পুরটা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটা আলুকে মেখে নিয়েছিলাম, সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এতে বাইন্ডিংটা সুন্দর হবে পুরটার, আর খেতেও যেহেতু আলু, তার জন্য সেদ্ধ আলু দিলে বাইন্ডিংটাও সুন্দর হয় আর খেতেও ভালো লাগবে। তো দেখুন, পুরটাকে আমার ভাজা ভাজা করতে করতে কিন্তু এই যে যখন কড়াই থেকে ছেড়ে আসছে, তখন জানবেন এই পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে এটা তুলে নিয়েছি। আর পটলগুলো একেবারেই পুরো ঠান্ডা হয়ে গেছে, হাতে ধরার জন্য ঠিক আছে। তো এবারে একটু সময় নিয়ে এইভাবে পুরটা পটলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তো আমি এইভাবে সবগুলো রেডি করে নিলাম। এবার গ্রেভির প্রিপারেশনের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল কড়াইয়ের মধ্যে। আবারও অল্প পরিমাণে কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। তারপর
তারপর এরপর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে তার মধ্যে এরপরে দিয়ে দিচ্ছি একটা ছোট দেখে টমেটো আর অল্প একটুখানি গ্রেট করা আদা। আর এখানে যে পোস্তটা বাকিটা রয়ে গেছিল সেই পোস্তটাও এখানে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো হাফ টিস্পুন করে দিলাম। অল্প একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর সব কিছু একসাথে যেন মিশে যায়। এবারে একটুখানি চিনি দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতন আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। সব কিছু একসাথে সুন্দর করে গ্রেভিটাকে তেল ছাড়া পর্যন্ত একটুখানি কষিয়ে নিতে হবে। অল্প একটু জল দিয়ে দিলাম, এটা অবশ্যই একটু উষ্ণ গরম জল দেবেন। এবার গ্রেভিটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে পটলগুলো, পুর ভরা পটলগুলো দিয়ে দিতে হবে। পটলগুলো দেওয়ার পরে আরও 3 থেকে 5 মিনিট একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু এই রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। আবার দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ।